লালমনিরহাটে তিস্তা নদীর পানি বেড়ে বিপদসীমা ছুঁই ছুঁই করছে। এছাড়া নেত্রকোনার কলমাকান্দায় পাহাড়ি ঢলের পানি নেমে যাওয়ার পর ক্ষয়ক্ষতি দৃশ্যমান হচ্ছে। এদিকে সিরাজগঞ্জে যমুনা নদীর পানি বেড়ে বিপদসীমার ৯২ সেন্টিমিটার ওপর দিয়ে প্রবাহিত হচ্ছে। উজানের ঢলে লালমনিরহাটে তিস্তার পানি প্রবাহ স্বাভাবিক রাখতে এবং অতিরিক্ত পানির চাপ সামলাতে তিস্তা ব্যারেজের ৪৪টি জলকপাটের সবগুলোই খুলে রাখা হয়েছে। আমন ধান রোপা, আমনের বীজতলা, বাদাম ও বিভিন্ন শাকসবজির ক্ষেত নতুন করে পানিতে তলিয়েছে। বন্যা পূর্বাভাস ও সতর্কীকরণ কেন্দ্র জানিয়েছে, আগামী ৪৮ ঘণ্টায় নদীটির পানি আরও বৃদ্ধি পেয়ে নদী সংলগ্ন নিম্নাঞ্চলে বন্যা পরিস্থিতির অবনতি ঘটতে পারে। এছাড়া নেত্রকোনার কলমাকান্দায় পাহাড়ি ঢলের পানি নেমে যাওয়ার পর ক্ষয়ক্ষতি দৃশ্যমান হচ্ছে। পানিতে নষ্ট হয়েছে প্রায় ২৫ হেক্টর জমির রোপা, আমনের বীজতলা ও রবি শস্য। এদিকে সিরাজগঞ্জ পানি উন্নয়ন বোর্ড জানিয়েছে, যমুনা নদীর পানি বৃদ্ধি আরও অন্তত ২ থেকে ৩ দিন অব্যাহত থাকবে। যমুনার পানি বিপদসীমার কাছাকাছি গেলেও এই মুহূর্তে বন্যার শঙ্কা নেই। অ্যান্টিব্যাকটেরিয়াল ফর্মুলা বাসনকে চকচকে জীবাণুমুক্ত করে আমাদের দেয় গ্লিটার গ্যারান্টি।